হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। তো আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিও করলাম এটা হলো একটা 300 ওয়াটের আইপিএসের ট্রান্সফরমার। তো সরি, ইউপিএসের ট্রান্সফরমার। তো এই ইউপিএসের ট্রান্সফরমারগুলো আমরা কিন্তু সরাসরি আইপিএসে ব্যবহার করতে পারি না, এটাতে কিছু মডিফাই করতে হয়। দেখা হলো আমরা এক্সট্রা অনেক সময় ইউপিএসের বোর্ড খারাপ হয়ে যায়, বোর্ড পাওয়া যায় না, সেই ক্ষেত্রে ট্রান্সফর্মারটা কিন্তু আপনারা একটু মডিফাই করে নিয়ে কিন্তু আইপিএস হিসাবে ব্যবহার করতে পারবেন। তো আমি এই ট্রান্সফর্মার মডিফাইটা দেখাবো। এই ট্রান্সফর্মার মডিফাই করে আমরা যে 500 ওয়াটের যে একটা ইনভার্টার সার্কিট তৈরি করছি তার সঙ্গে লাগাই আমরা পারফরম্যান্স চেক করব। তো তার আগে এই ট্রান্সফর্মার যেটা, এই ট্রান্সফর্মারে দেখেন এক পাশে আপনার 4টা তার আছে, এক পাশে মোটা 3টা তার আছে, আর এর সাথে 2টা তার আছে, ঠিক আছে। তো এই মোটা 3টা এটা হলো ভোল্টেজের তার, আর এই মোটার সাথে যেটা আছে এটা হলো পিডব্লিউএম এর তার, আর এখানে যে 4টা আছে এই 4টা হলো আপনার এসি লাইনের তার। তো এই 4টার ভিতরে আপনার এখানে দেখেন একটা জিনিস লক্ষ্য করে, যেমন এই কয়েলের মাথা এটা কিন্তু ভিতর দিকে আছে। এই লাল কয়েল যেটা, এই লাল কয়েলের মাথা এটা কিন্তু একটু ভিতর দিকে আছে, আর এই কালো কয়েলের মাথা কিন্তু একটু বাইরে আছে। তার মানে লালটা হলো প্রথম আর কালোটা হলো এটা লাস্ট। আবার এইটারও দেখেন এই যে ব্লু কালার, যেটা ব্লু কালারটা কিন্তু একটু ভিতরে আছে, আর যেটা কমলা কালারটা কিন্তু একটু বাইরে আছে। তার মানে ব্লু কালার হলো প্রথম আর কমলা কালার হলো লাস্ট। তার মানে আপনার হলো এই দুটাই এক কয়েল আর এই দুটাই এক কয়েল, ঠিক আছে। তো তারপরেও আমরা এটা সিরিজ লাইন দিয়ে চেক করব। তো এই সিরিজ লাইনের সংযোগ শেষ। তো দেখেন এই যে লালটার সাথে কালোটার সাথে একটা লাগাইছি, আর এই লালটার সাথে একটা লাগাইছি। এখন আমরা এখানে সিরিজ দেব, সিরিজ লাইন দিলাম। এই যে আমার কিন্তু এখানে লাইন গেছে কিনা এগুলো শর্ট করলে বোঝা যাবে। হ্যাঁ, এই যে তার মানে আমার ট্রান্সফরমারে লাইন পাইছে, ঠিক আছে। এটা হলো এসি লাইন, এখানে আপনার 220 ভোল্ট ঢুকতেছে। এখন এইটা কি অবস্থা এটা দেখি, এই যেটা কমলা আর যেটা ব্লু আছে, এটাতে কিন্তু পাক কম দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখন আমরা যেটা করব সেটা হলো এই দুটো এক কয়েল, এই দুটো এক কয়েল, এটার সঙ্গে এটার সিরিজ কানেকশন করব, ঠিক আছে। এই কানেকশন যদি ভুল হয় তাহলে কিন্তু ভোল্টেজ কিন্তু বাড়বে না, ভোল্টেজ কিন্তু কমে যাবে। তো আমি কি করতেছি দেখেন, এই হয় প্রথম মাথার সাথে এই ভিতরের কয়েলের প্রথম মাথার সাথে এই দ্বিতীয় কয়েলের লাস্ট মাথা নিব, অথবা আপনার এই প্রথম কয়েলের লাস্ট মাথার সাথে এই দ্বিতীয় কয়েলের ফার্স্ট মাথা নিব, ঠিক আছে। তো আমি প্রথম কয়েলের ফার্স্ট মাথার সাথে দ্বিতীয় কয়েলের লাস্ট মাথা আমি সিরিজ করে দিলাম। এখানে আর কাজ নাই, এখানে টেপিং দিয়ে দিব। তাহলে আমার এই দুটা হবে মাপ। আমি এই যে এটা লাগাইছি, এখন এই যে আমি সিরিজে লাইন দিলাম। এখানে আমার কিন্তু পিডব্লিউএম কিন্তু আমার লাইন পাইছে। তো এখন আমরা এখানে দেখবো যে এই ট্রান্সফরমার ভোল্টেজ কত। হ্যাঁ, যদি আপনার 12 ভোল্টের ট্রান্সফরমার হয়ে থাকে তাহলে কোনো মডিফাই করার দরকার নেই। আর যদি 12 ভোল্ট না হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের এই কোর খুলে এই কয়েলটা কিন্তু মডিফাই করতে হবে, মানে কয়েল চেঞ্জ করতে হবে, শুধু এই কয়েলটা, অর্থাৎ এই যে মোটা কয়েল যেটা সেটা। তো আমি এখন ভোল্টেজ মেপে দেখাবো। তো ভিউয়ার্স দেখেন, আমি যেহেতু আউটপুটের ভোল্টেজ মাপবো সেহেতু আমি কিন্তু এখানে যে সিরিজ করছিলাম এই সিরিজ লাইন খুলে দিয়েছি, দিয়ে কিন্তু আমার যেটা মেন যে ট্রান্সফরমার যে মেন যেটা লাইন, এই লাইনে কিন্তু আমি লাইন লাগাইছি। আর এখানে আমি এই যে মিটার লাগাইছি দেখেন, হ্যাঁ, এই যে এখানে আমার 7.48 বা ধরেন 7.5 ভোল্ট, ঠিক আছে। মাঝখানের লুপ থেকে 7.5 ভোল্ট, আর দুই পাশের লুপে দেখাইতেছে আপনার এই 15 ভোল্ট, ধরেন 14.99, তখন 15 ভোল্টে ধরেন। কিন্তু আমার লাগবে হলো 12-12 24 ভোল্ট, ঠিক আছে। তো
এই 12-12-24 ভোল্ট করতে গেলে আমাকে এখানে কিছু পাক বাড়াইতে হবে। আচ্ছা, এটা আমি দেখলাম হলো আপনার এই ট্রান্সফর্মার লাইন। এখন আমরা PWM এর যে লাইনটা আছে এটা আমরা দেখব। হ্যাঁ, এটা 16 ভোল্ট আছে, এটা ঠিক আছে, PWM ঠিক আছে, PWM মডিফাই করার দরকার নেই। তো এখন আমরা এই ট্রান্সফর্মার লাইনটা সিরিজ করে আমরা এর এসি লাইনের ভোল্টেজটা দেখব কত ভোল্ট। যদি 250-60 ভোল্ট থাকে তাহলে এসি লাইনও কোনো মডিফাই করা দরকার হবে না। আমরা কি করব, যে দেখেন আমরা কিন্তু সিরিজ করে নিয়েছি, ঠিক আছে। তাহলে সিরিজ যখন করে নিয়েছি তখন আমরা এক মাথা, আমরা এই যে সিরিজ লাইনের আমাদের এক মাথা যে কালো তার আছে কালো তারে লাগাবো, আর অপর মাথায় যেখানে যে সিরিজটা করছি এই সিরিজ লাইনে লাগাবো। এখন আমরা এই কালো তারে মিটারের একটা তার ধরবো, আর এই যে লাস্ট যে মাথা থাকলো যেটা খোলা থাকলো এই মাথায় একটা তার ধরবো। ধরার পর যদি ভোল্টেজ 250 বা 260-এর কাছাকাছি যায় তাহলে ওকে। তো আমি সিরিজের লাইনটা দিয়ে দিলাম। এখন আমি কালো মাথায় একটা তার ধরলাম আর এইটাতে একটা তার ধরলাম। হ্যাঁ, আমার এখানে ভোল্টেজ আসতেছে ওই 249 বা 285 ধরেন, ঠিক আছে। এই যে 249, তার মানে আমার এসি লাইন মডিফাই করার আর দরকার হবে না। আমার শুধু এই লাইনটা মডিফাই করলেই হবে। এখানে 7.5 ভোল্ট আছে, আমার 7.5 15 আছে, আমার 12-12-24 করতে হবে। তো এটার জন্য আমরা কি করব, এই কোডটা খুলে নিব। এই কোরগুলো সব খুলে নিয়ে এই ববিন বের করব। তো আমি কোর খুলে নিয়ে আপনাদের দেখাইতেছি। তো ভিউয়ার্স দেখেন, আমি এই ট্রান্সফর্মার এই কোরগুলা খুলে নিয়েছি, এই যে কোর, ঠিক আছে। তো আমরা শুধু ববিনটা বের করে নিয়েছি। তো এখন আমরা এই ববিনটা থেকে এই কাগজটা খুলে নিব। খুলে নেওয়ার পরে আমাদের যে কয়েলটা বের হবে, এই কয়েলটা আমরা খোলার সময় একটু মানে সতর্ক হয়ে গুনবো যে কয় পাক আছে, সে অনুযায়ী আমাদের ক্যালকুলেশন করে বসাইতে হবে। আর যারা ট্রান্সফর্মার ক্যালকুলেশন পারেন তারা আপনারা ক্যালকুলেশন করে করতে পারেন। যারা ক্যালকুলেশন পারেন না তারা মনে করেন এই পাক খোলার সময় গুনে গুনে খুলবেন। তো ভিউয়ার্স দেখেন, আমি এই যে খুলে নিয়েছি। তো এটা কয়েল এখানে দেখতেছি তামার কয়েল দেওয়া আছে, ঠিক আছে। তো সেই হিসাবে আমি কয়েল এটা খুলবো না, আমি ববিনের ক্যালকুলেশন করছি। তো ক্যালকুলেশন অনুযায়ী 12 ভোল্টের জন্য 52 পাক লাগে। তো যেহেতু এখানে 7.5 ভোল্ট আছে, সেহেতু এখানে মনে করেন 33 পাক দেওয়া আছে, আমার আর 19 পাক দিতে হবে। তো আমি এখানে দুটা মাথা, দুই মাথা ঢুকে এখানে আমি 19 পাক দিব। দেওয়ার পরে এই মাথাগুলোর সাথে কানেকশান করে দিব। কানেকশান করে দিলেই হয়ে যাবে। তো আমি এখানে 19 পাক দিয়ে নিয়ে তারপরে আপনাদের দেখাইতেছি। তো ভিউয়ার্স দেখেন, আমি এই যে এখানে কয়েলটা করে নিয়েছি। হ্যাঁ, এই যে অরিজিনাল যে কয়েল ছিল এই কয়েলের উপরেই আমি এই যে কয়েল রিওয়াইন্ডিং করেছি। তো আমার কয়েলের 4টা মাথা বের হয়েছে। 4টা মাথার ভিতরে একটা মাথা হবে যে এই মাথার সাথে, আর এখানে যে দুটা তার একস্তর করা আছে এখান থেকে 2 তার খুলে এটার যে লাস্ট মাথা, মানে এই কয়েলের এই প্রথমকার কয়েলের যে লাস্ট মাথা, সেই লাস্ট মাথার সাথে এই এখানকার এক কয়েলের মাথা সংযুক্ত হবে। হ্যাঁ, ওটা আলাদা হবে। আর ওই সংযুক্ত লাস্ট মাথা এসে আবার আপনার এই মাঝখানে একটা ট্যাব হবে। হ্যাঁ, এবং এই যে আরেকটা যে মাথা থাকবে এই জোড়ার, সেই মাথার সাথে আবার এই আরেকটা যে কয়েল থাকবে সেই কয়েলে এক মাথা সংযুক্ত হবে। তো আমি এটা খাতাতে ড্রয়িং করে দেখাবো কানেকশন করার সময়। তো আমরা আগে এই কোরগুলা ঢুকে নিই ট্রান্সফর্মারতে। হ্যাঁ, কোরগুলা ঢুকে নিয়ে তারপরে কানেকশন করে আপনাদের দেখাইতেছি। তো ভিউয়ার্স দেখেন, আমি এই যে ট্রান্সফর্মারটি সেটিং করে কোরগুলো সেটিং করে নিয়ে একবারে মনে করেন যে কানেকশন করে নিয়েছি। তো এখন আমি আপনাদের কানেকশনটা দেখাবো যে কিভাবে কানেকশন করলাম। তো দেখেন, আমি যেহেতু মনে করেন যে ফুল কয়েল পিসি নাই, ফুল কয়েল পিসলে আমার মানে ওইভাবে কোনো কানেকশন করার দরকার হতো না। যেহেতু আমার আগের কয়েল ছিল, কয়েলটা তামা দেখে আমি আগের কয়েল রাখছি, শুধু
যে মনে করেন যে 4.5 ভোল্টটা কম ছিল, এই 4.5 ভোল্টের জন্য যে কয় পাক লাগে সে কয় পাক আমি দিয়ে দিয়েছি, দিয়ে এখন ওর সাথে কানেকশান করে দিয়েছি। কারণ ওই কয়েলগুলো খুলে আবার জোড়াতে আবার পেঁচাইতে একটু সময়েরও ব্যাপার, হ্যাঁ, এই জন্য আমি যার শুধু ওই কয়েলের উপরেই কয়েল ফেঁসাই এখানে কানেকশান করে দিয়েছি। তো এই কানেকশানটা কীভাবে করবো আমি আপনাদের সেটা দেখাই, এর জন্য ড্রয়িং করে নিয়েছি। দেখেন আমার আগেকার কানেকশানটা কিন্তু ছিল এইভাবে 3টা মাথা, ঠিক আছে। এই কয়েলের 2 মাথা, আবার এই কয়েলের 2 মাথা। তো এইটার একটা মাথা, এটার একটা মাথা এক হয়ে এখানে আপনার কমন লাইন হয়েছে, ঠিক আছে। এখান থেকে একটা তার বের হয়েছে আর 2 পাশের থেকে 2টা তার বের হয়েছে। তো আমি কি করছি, এই মাঝখান থেকে কানেকশানটা খুলে দিছি। তার মানে যদি মাঝখান থেকে কানেকশান খুলে দিলে তাহলে আমার এইভাবে হবে, এই রকম হবে, ঠিক আছে। এই রকম মনে করেন যে এটা একটা কয়েল, এটা একটা কয়েল। আর পরবর্তীতে আমি আরও 2টা কয়েল এর সঙ্গে পিছায় নিছি, আমার যে কয় পাক লাগে সে কয় পাক অনুযায়ী ক্যালকুলেশন করে আমি পিছায় নিছি। তো পিছায় নেওয়ার পরে এখন আমি কানেকশান কিভাবে করছি দেখেন, আপনাদের এটা দেখাই। এটা করছি কি, এই 2টা হলো আমার অরিজিনাল, মানে এই 2টা ধরেন অরিজিনাল। এই একটা নাম্বার দিলাম, এটা মনে করেন 1, এটা হলো 2, এটা হলো আমার ভিতরেই পেঁচানো আছে। আর পরবর্তীতে আমি আরও 2টা কয়েল পিছায় নিছি। নেওয়ার পরে কি করছি, যদি মনে করেন ধরি এটা 1, এটা 2, অথবা এটা 2, এটা 1, আপনি যেটা মানে যে কোনো একটা খুশি ধরতে পারেন। শুধু আপনার কি করতে হবে, কানেকশানটা ঠিক রাখতে হবে। তো এখন কানেকশান আপনারা কিভাবে করবেন, এই যে এই কয়েলের সাথে, এটা যেহেতু অরিজিনাল কয়েল, এই অরিজিনাল কয়েলের লাস্ট মাথার সাথে আপনি এটার একটা মাথা লাগাই দিলেন, কানেকশান দিয়ে দিলেন, ঠিক আছে। তাহলে আপনার কয়েলের মাথা হলো এই 2টা, এই 2টা হলো আপনার এক কয়েলের মাথা। আবার আপনি কি করবেন, যে অপর যে কয়েল আছে এই কয়েলের এক মাথার সাথে আপনি এটার এক মাথা সংযোগ করে দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে কয়েলের মাথা হলো এই 2টা। তো এখন আমি কি করছি, এই মাথা আর এই মাথা এটা এক করে এখানে কমন করছি। আর এই মাথা হলো একটা, এই মাথা হলো একটা, 2 পাশের 2টা, ঠিক আছে। আর এখানে যে জোড়া দিলাম বা এখানে জোড়া দিলাম এগুলাতে কোনো কানেকশন হবে না, শুধু আমার এই 3টাতেই কানেকশন হবে। তো এই সিস্টেমে কানেকশন করছি, করার ফলে আমার এটা হয়ে গেছে। তো এখন এটার আমি ভোল্টেজটা চেক করে দেখব, হয়তো বা মিটারের জন্য বা পাকানোর সময় একটু কম বেশির কারণে হয়তো 1/2 ভোল্ট বা কিছু কম দেখাইতে পারে। তো আমি সেটা পরিমাপ করে দেখাই কত ভোল্ট আসে। তো ভিউয়ার্স দেখেন, আমি এই যে ট্রান্সফরমারের লাইন দিছি, আমি মিটার মনে করেন যে একটা কমনে, মাঝখানে কমনে একটা লাগাইছি আর এক পাশে একটা লাগাইছি। আমার এখানে ভোল্টেজ শো করতেছে 12.44। তো আমি এই পাশটার থেকে লাইনটা খুলে আমি এই পাশেরটাই লাগাবো, হ্যাঁ, এটাতে 12.15, ঠিক আছে। কারণ এখানে কিছু পয়েন্ট কম বেশি দেখাচ্ছে, কারণ হলো যখন আমি এই জিনিসটা যখন পাকাইতেছি কয়েল, তখন তো লেয়ারটা মোটা হয়ে যাচ্ছে। ওই মোটা লেয়ারের কারণে শেষের যে লেয়ারের কয়েল, সেই কয়েলটা মনে করেন যে দেখা গেলো যে 19 পাকে মনে করেন যে একটু বেশি হয়েছে, সেই বেশির জন্য আপনার ভোল্টটা একটু কম বেশি দেখাচ্ছে। এতে সমস্যা নাই, ঠিক আছে, এতে কোনো অসুবিধা নাই। তো এখন আমরা এই যে দেখেন, আমি এই আউটপুটের তারে আমি লাক্স লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। তো আমরা কি করব, এই সার্কিটের সঙ্গে এই যে 2 পাশের 2 তার 2টা হিটসিংয়ে লাগাই নিব। আর যেটা পজিটিভের তার, এই পজিটিভের সাথে সার্কিটের পাওয়ারের জন্য যে পজিটিভ লাইন আছে সেই পজিটিভ লাইন লাগাই দিব, দিয়ে এটা পজিটিভের তার ব্যাটারিতে লাগাবো। আর এই সার্কিটে গ্রাউন্ডের যে লাইন সেখান থেকে একটা তার বের করে নেগেটিভে লাগাবো। আর এখানে এই যে কানেকশান যেভাবে আমি দেখাইছিলাম সিরিজ করে, ওইভাবে কানেকশান সিরিজ করব। সিরিজ করে 2টা মাথা থাকবে, 2টা আউটপুটের মাথা হবে, ঠিক আছে। তো এটা আমি কানেকশান করে সার্কিটের সঙ্গে লাগাই আপনাদের দেখাইতেছি। তো ভিউয়ার্স দেখেন,
আমি এই যে ট্রান্সফরমারটি আমার এই 500 ওয়াট ইনভার্টার সার্কিটের সঙ্গে লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। ট্রান্সফরমার দুই পাশে যে দুই তার বের করছি সেটা দুই হিটসিংয়ের সাথে লাগাই নিয়েছি, আর মাঝখান থেকে লাইন বের করে পজিটিভে লাগাইছি, আর সার্কিটের যে গ্রাউন্ড লাইন সেখানে একটা তার যেটা চিকন তার লাগাইছি। এর ক্ষেত্রে একটু ভোল্টেজ একটু লোডে পড়লে ড্রপ খেয়ে যাবে। তো আমি মানে চেকিংয়ের জন্য লাগাইছি আর কি, পরবর্তীতে ফিটিংয়ের জন্য আমি মোটা তার দিয়ে এটা করে দিব। তো আর এই পাশে এই যে এই দুটো সিরিজ করে দিয়েছি, আর এখানে আমরা মিটার লাগাইছি। তো আমরা এখন এই ইনভার্টারের লাইন দিয়ে আমরা ভোল্টেজটা দেখব। তো দেখেন আমি ইনভার্টারের লাইন দিলাম, এখানে ভোল্টেজ 254, 252, 253 এরকম ভোল্টেজ শো করতেছে। তো এখন আমরা এই ইনভার্টারের এই আউটপুট লাইনে আমরা লোড দিয়ে দেখব যে লোড কীরকম চলে। তো ভিউয়ার্স দেখেন আমি এই যে আউটপুট লাইনে আমার এই যে বোর্ডের সাথে লাইন দিয়েছি। তো আমি যখন বাল্ব 200 ওয়াটের বাল্ব জ্বালাবো, হ্যাঁ এই যে বাল্ব জ্বলতেছে, ঠিক আছে, মোটামুটি ফুল ব্রাইটনেসেই জ্বলতেছে। যেহেতু এখানে আবার যে তার একটু চিকন দেওয়া আছে, এই চিকন তারের জন্য ভোল্টেজ একটু মানে লোড করে একটু ভোল্টেজ কম পাচ্ছে আর কি। তো যাই হোক, তো এখন আমরা এটা দিয়ে দেখবো যে ফ্যান চলে কিনা, সিলিং ফ্যান চলে কিনা। তো সেটার জন্য আমার এই আউটপুটে একটা ক্যাপাসিটার লাগাইতে হবে। আপনারা ডেয়ার ইউএফের 1.5 ইউএফের ক্যাপাসিটার এটা লাগাই দিবেন। তো লাগাই দিয়ে আমি ফ্যান কানেকশন করে দিয়ে তারপরে দেখাইতেছি ফ্যান কীরকম চলে। তো ভিউয়ার্স দেখেন আমি যে সিলিং ফ্যানের কানেকশন করে নিয়েছি। এই যে আমার ট্রান্সফরমার আউটপুটে আমি একটা ক্যাপাসিটার লাগাই ডাইরেক্ট সিলিং ফ্যান লাগাই দিছি। তো এখন আমরা এই ব্যাটারিতে পাওয়ার দিব। এই যে ব্যাটারিতে পাওয়ার দিলাম, এই যে দেখেন আমার ফ্যান ঘোরা কিন্তু শুরু হয়ে গেছে, ফুল স্পিডে ফ্যান ঘুরতেছে, ঠিক আছে। তো যেহেতু এই ট্রান্সফরমার একটু মানে ছোট, ঠিক আছে, ট্রান্সফরমার কম ওয়াটের, সেই হিসাবে একটা ফ্যান দুটো এলইডি বাল্ব ভালোভাবে চলবে এই সার্কিট দিয়ে, কোনো সমস্যা হবে না। আর যদি বেশি লোড চান তাহলে আরও বড় ট্রান্সফরমার লাগাইতে হবে, তাহলে আপনি 500 ওয়াট লোড পাবেন। তো যারা সোলার দিয়ে একটা ফ্যান বা বাল্ব এই জাতীয় জিনিস চালাইতে চান, তারা এরকম সার্কিট বানায় নিতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কারো যদি কোনো বুঝতে সমস্যা হয় তাও জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।